চক্রশালা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে পৌঁছানো যায় সেটা। আমরা প্রথমে লোকালে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, সে কারণে যে যথারীতি বাসা থেকে বেরিয়ে আন্দরকিল্লা আমাদের বাসা থেকে বেরিয়ে রিক্সা যোগে আমরা চলে গেলাম নতুন ব্রিজ থেকে আমরা টিকিট কেটে বাসে উঠে 40 টাকা করে বাস নেয়। বাসে উঠে আমরা চলে গেলাম পটিয়া থানার মোড় নামলাম। থানার মোড় থেকে আমরা সিএনজি সহযোগে সিএনজি ভাড়া নেয় 10 টাকা। আমরা চলে গেলাম চক্রশালা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে। আর প্রথমে আমরা যাওয়ার পথে একটা মন্দির পড়েছে, দুর্গা মন্দির। দেন আমরা পথে হাঁটতে হাঁটতে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর, আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে, দেখছি খুব ভালো লাগছে। চারিদিকে সবুজ, বৃষ্টি পড়েছিল, গাছগাছালি সবুজ হয়ে আছে, দেখতে ভীষণ সুন্দর। আপনারা সবাই গিয়ে যদি সম্ভব হয় দেখে আসবেন। চক্রশালার শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরটা আসলে অনেক সুন্দর। আমি আগে ফেসবুকে দেখেছিলাম, ভিডিওতে দেখেছিলাম, তাই এটি দেখার লোভ সামলাতে পারলাম না। যথারীতি পৌঁছে গেলাম এক বান্ধবীর সহযোগে লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে। এই যে আমরা কাছাকাছি চলে এসেছি মন্দির প্রাঙ্গণে কাছাকাছি। আর একটু সামান্য গেলে একদম মন্দিরের দ্বারপট দেখতে পাবো, মানে সামনের অংশটা দেখতে পাবো। মন্দিরের সামনেই রয়েছে কিছু দোকান, ওখানে পাওয়া যায় আপনার বিভিন্ন রকমের চা, নাস্তা, এসব। কেউ অভুক্ত গেলে ওখানে সকালে চাটা সেরে নেওয়া যায়, সাথে কিছু চিপস, বিস্কিট, এসব। এই যে মন্দির প্রাঙ্গণ, মন্দিরের সামনে একটা উঠান আছে, আর এটা হচ্ছে মন্দিরের চূড়া। দেখতে ভীষণ সুন্দর। মন্দিরের চূড়ার মাঝখানে দোতলা একটা নারায়ণ মূর্তি আছে, আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। দেখতে ভীষণ সুন্দর। ভেতরে দেখলাম যে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার পথে মেঠো পথ সাথে অ্যাড হলো। ভালোই লাগবে আপনাদের দেখতে মন্দিরটা, ঘুরে আসবেন সকলে। আমার সাথে আছে যে আমার বান্ধবী, সে ছিল, তাকে নিয়ে গেছি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিও দেখে আপনারা সামনে গিয়ে সচক্ষে দেখে আসবেন, সেটাতে বোধহয় সবচেয়ে বেশি আনন্দের। দুজন মজা করতে করতে যাচ্ছিলাম। যে মেঠো পথ দেখতে পাচ্ছেন পাশে, অনেকখানি রাস্তা হাঁটতে হয়েছিল। এই যে মন্দির, কতটা পারলাম আপনাদের ভিডিওতে দেখাতে বুঝতে পারছি না, ছবিটা অ্যাড করলাম, দেখতে থাকুন। মন্দিরের ভেতরের অংশটা ধীরে ধীরে দেখাবো, সুন্দর, খারাপ। যে আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। একজন ভক্ত বাইরে বসে আছে, আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। নারায়ণ ঠাকুরকে নিলাম ভিডিওতে। মন্দিরের চূড়ায় একটা পতাকা দেখা যাচ্ছে। মন্দির জুড়ে চারদিকে আমাদের 10 মহাবিদ্যা বলে, 10 মহাবিদ্যার নামগুলো খোদাই করে লেখা আছে। ভিডিওতে ভালো করে খেয়াল করলে হয়তো দেখতে পাবেন, যদিও বা নামটা একটু কম পড়া যাচ্ছে যেহেতু অনেক নিচ থেকে নেওয়া হচ্ছিল। পাশেই একটা ভক্তবৃন্দের থাকার জায়গা আছে। আমরা যখন মন্দিরে পৌঁছলাম তখন যদিও বা পূজা শেষ হয়ে গেছে,
সকালবেলায় পুজো হয়ে গেছে। আমরা এখন সিঁড়ি বেয়ে প্রথমে আমরা উপরে উঠবো, ভেতরে ঢুকবো, ঢুকে নিচতলা থেকে ধীরে ধীরে আমরা উপরে যেয়ে উঠবো। মন্দিরে আপনার প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যারা দুপুরে ভোগ প্রসাদ খেতে চান তারা 80 টাকা করে জনপ্রতি টিকিট কেটে ভোগ প্রসাদ পেতে পারেন। আমরা পেয়েছিলাম। এই যে এই ফ্লোরে প্রসাদের ব্যবস্থা করা হয়। এখানে প্রসাদ খাওয়ানো হয় সারিবদ্ধভাবে। দোতলায় আছে বিগ্রহে আছে আপনার লোকনাথ ব্রহ্মচারী মূর্তি, কালী মায়ের মূর্তি, রাধাকৃষ্ণ যুগল। সিঁড়ি দিয়ে ওঠার সময় খুব সুন্দর ছবি। এক পাশে 2 দিকে সিঁড়ি আছে। এক পাশে আছে রাধাকৃষ্ণ ঝুলনে ঝুলছে, আর এক পাশে আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এবং বাবা ভোলানাথ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের চিত্রটি বড়ই সুন্দর। অন্য পাশে আছে বাবা ভোলানাথ এবং লোকনাথ ব্রহ্মচারী। দৃশ্যটা খুব সুন্দর। এই চিত্রপটটা অনেক সুন্দর। এই চিত্রপটে আমরা ছবি তুলে নিলাম, ভিডিও করলাম। আবার ধীরে ধীরে আমরা মূল মন্দিরে গেলাম, যেখানে আছে আপনার বিগ্রহ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, মায়ের মূর্তি এবং রাধাকৃষ্ণ যুগল। এই যে সর্প নিয়ে নারায়ণ দাঁড়িয়ে আছে, যেটা আমি নিচ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা পিছন অংশ। যে নারায়ণ ঠাকুর। এই তো আপনারা ঘুরে আসবেন, ভালো লাগবে দেখবে। আমার বেশ ভালো লেগেছে, আপনারা দেখে আসবেন, আপনাদেরও ভালো লাগবে।